আমরা যারা আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে বাড়ি ঘরের এত আরাম আয়েশের জায়গা থেকে এই জায়গায় দিয়েছি, কোরআনকে মহব্বত করে, আল্লাহ রাসূলের দ্বীনকে মহব্বত করে, নিঃসন্দেহে আল্লাহ পাক এই নারীদের মাধ্যমে কাল হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ পাক অত্যন্ত সম্মানিত করবেন ইনশাআল্লাহ। এই আশা আমরা রাখতে পারি। আমার আগে মাওলানা শেখ সাদী সাহেব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছেন, আমি তারই ধারাবাহিকতায় আরো কয়েকটা কথা বলি। যে আল্লাহ রাসূলের দরবারে তৎকালীন জমানায় হাতে গোনা কয়েকজন মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো আরবের বিখ্যাত এক সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নামক এই মহিলা যখন রাসূলের দরবারে আসছেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, রাসূলের হাতে বায়াত গ্রহণ করার জন্য, আমরণ প্রত্যয় নেওয়ার জন্য, ওয়াদা নেওয়ার জন্য, ইসলামের উপরে টিকে থাকার জন্য, ইসলাম নিয়ে বেঁচে থাকার জন্য, তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে রাসূলকে বলে দিয়েছেন, হে রাসূল, আপনার কাছে নারী সমাজ আসবে, তা আসলে আপনি তাদেরকে যাচাই বাছাই করে তাদেরকে আপনি বায়াত গ্রহণ করান, তাদেরকে আপনি যাচাই বাছাই করে আপনি তাদেরকে ইসলামে ঢুকান। আল্লাহ তাআলা বলছেন যে আপনি নারীদেরকে যখন বায়াত করাবেন, তাদেরকে যখন ইসলাম ধর্মের উপরে আমরণ ওয়াদা নেবেন, তখন আপনি তাদেরকে বলেন তারা যেন ৬টা বিষয়ের প্রতি সম্পূর্ণভাবে আমরণ ওয়াদা করে, তারা এই ৬টা জিনিসকে মেনে চলবে। তার মধ্যে একটা হলো কি, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, যে তারা যেন আল্লাহর সাথে কোনো শিরক না করে। এই কথাটা মহিলাদেরকে কেন বলছেন বিশেষ করে? এটার একমাত্র উদ্দেশ্য হলো বেশিরভাগ মহিলারাই কুফরি, শিরকি, তাবিজ, তুমার, জাদু টোনা, বিভিন্ন যেটাকে বলা হয় আমাদের দেশে কুপ্রথা, এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়, বিভিন্ন কুপ্রথাগুলো বেশিরভাগ আমাদের নারী সমাজেই প্রচলন। শিরকিমূলক কথাবার্তাগুলো, কাজকর্মগুলো আমাদের নারী সমাজেই প্রচলন। এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, এরা যেন আল্লাহর সাথে কোনো শিরক না করে। ২ নম্বর ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জিনা না করে। তো হিন্দা যখন রাসূলের দরবারে গেছেন, এখনো মুসলমান হন নাই। হিন্দা কেমন মহিলা? যে আল্লাহ রাসূলের কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে তাকে হত্যা করার পরে হিন্দা তার কলিজা গুদ্দা নিয়ে এবার টুকরা টুকরা করে এটা দিয়ে গলার হার বানাইয়া নাট্য পরিবেশন করছেন, গলার মধ্যে লাগাইয়া আনন্দ উদযাপন করছেন। ওই মহিলা রাসূলের দরবারে ইসলাম গ্রহণ করতে আসছে, রাসূল তখন এই নসিহতগুলো করে আল্লাহর পক্ষ থেকে। যখন বলছে যে মহিলা যেন জিনা না করে, তো হিন্দার মতো একজন কাফেরা মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন সম্ভ্রান্ত, কোন ফুত পবিত্র, কোন নামি দামি বংশের মহিলা কি জিনা করতে পারে? তাহলে একজন কাফের মহিলার কাছে যদি, বেদিন মহিলার কাছে যদি জিনার একটা ঘৃণা থাকে, জিনার প্রতি তার একটা এরকম একটা খারাপ ধারণা থাকে, তাহলে আমাদের মুসলিম নারীদের কেমন থাকা দরকার? অথচ আমাদের মুসলিম নারীরা নাউযুবিল্লাহ জিনার পরিমাণ এখন এত বেশি। এজন্য আল্লাহ পাক বলছেন যে নারীদেরকে যখন আপনি ইসলামে ঢুকাবেন, তাদেরকে ওয়াদা নেন তারা যেন জিনা না করে, ওয়াদা নিয়ে তাদেরকে ইসলামে ঢুকান। ওয়ালা ইউশরিকনা, তারা যেন চুরি না করে। চুরি, শেখ সাদী সাহেব অনেক কথা বলছেন, আমি সংক্ষিপ্ত কথাগুলো বলে যাচ্ছি। চুরি যেন না করে। মহিলারা দেখবেন কারো ঘরে গেলে পেঁয়াজ দেখতে নিয়ে আসে, মরিচ দেখতে নিয়ে আসে, হ্যাঁ, কারো একটা ভালো জিনিস, কারো বড় ঘাস রাত্রিবেলা নিজের ঘরে চলে গেছে, পরে চলে গেছে, দেখা গেছে এগুলো আস্তে জবাই করে খেয়ে ফেলায়, না হয় এগুলা রেখে দেয়। এরকম প্রচলন আছে না? এই জন্য সতর্ক করে দিচ্ছি এরা যেন চুরি না করে। এদের দ্বারা চুরি ব্যাপক হওয়া সম্ভব। বর্তমান মার্কেটে দেখবেন ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়, বাস দোকানদার তো ঈদের সময় আসলে ব্যাপক হুলস্থুল। নারীরা এটা দেখে এটা দেখে অনেক জিনিসপত্র আসতে বোরকার ভিতরে লুকায় ফেলে, হেজাবের ভিতরে, ভ্যানিটি ব্যাগের ভিতরে, এগুলা বেশি করে। পুরুষরা করতে পারে না, এদের অনেক বাধ্যবাধকতা আছে, অনেক কিছু সমস্যা আছে। এই জন্য আল্লাহ পাক বিশেষ করে তাদেরকে নসিহত করতেছেন যে এদেরকে দলে ঢুকাইলে এরা যেন চুরি না করে, এটার উপর ওয়াদা দেন, তারপর এদেরকে বায়াত করেন। হ্যাঁ, ওয়ালা ইয়াকুলনা আওলাদাহুন্না, তারা যেন সন্তান হত্যা না করে, সন্তান হত্যা না করে।
সন্তান হত্যা করা বেশিরভাগ নারীর দ্বারাই হয়। স্বামী বিদেশে চলে গেছে, এই ফাঁকে সন্তান নষ্ট করে বেড়ে। হ্যাঁ, কত অনিয়ম, শরীরের রং নষ্ট হয়ে যাবে, ফেস কাটিং নষ্ট হয়ে যাবে, সন্তান নষ্ট করে 4টা হয়ে গেছে 5টা হয়ে গেছে, এখন হলে আশপাশের মহিলারা লজ্জা দিবে, এর জন্য সন্তান নষ্ট করে ফেলে। না, এগুলো যেন তারা না করে। 5 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, তারা যেন পরকিয়া করে অন্য পুরুষ থেকে সন্তান গ্রহণ করে সন্তানকে স্বামীর সন্তান বলে পরিচয় না দেয়। স্বামী বলে তোমার কাছে সন্তান কিভাবে আসলো, বলে যে এটা তোমার সন্তান, তুমি কেন অস্বীকার করো? এটা স্বামীর উপর সম্পূর্ণ তোহমত, স্বামীর ইজ্জতের উপর তোহমত। 6 নম্বর আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক 6 নম্বরে বলছেন ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফ, তারা যেন সততার বিষয়ে, ঈমান ও আমলের বিষয়ে, আপনার তরিকার বিষয়ে, সুন্নতের বিষয়ে তারা যেন কোনো নাফরমানি না করে। অনেক মা বোনেরা, বিশেষ করে আমি এই কথাই বলবো, অনেক মা বোনেরা ছেলের বিয়া, মেয়ের বিবাহ, গায়ে হলুদের সময় ডেক্স বাজায়। বেশিরভাগ এটা নারীরাই করে। গায়ে হলুদ দেওয়ার সময়, মেহেদি তোলার সময় মহিলারা বিভিন্ন রকম নাট্য করে, গান গায়। এগুলা কি শরীয়তের কোনো বিষয়? না, এগুলা করা যাবে না। এটা আল্লাহ রাসূলের তরিকার বাইরে। এটা করা মানে রাসূলের তরিকার উপর আঘাত করা, রাসূলের তরিকার সাথে নাফরমানি করা, গাদ্দারি করা।